কেন সবাইকে? সকাল থেকে উঠেই দেখো খাচ্ছে। দাদা আমার বেবি না দাদা তোমার বেবি নয়, আর তুমি বেবি হয়ে কথা বলো না মোটেই। ভাই দাদা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি পিয়াসা পেনসিলভেনিয়া থেকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, মারিস না। আমরাও খুব ভালো আছি। ভাই দাদা। আজকে আমাদের এখানে থ্যাঙ্কসগিভিং ডে, ছুটির দিন, তাই সবাই মিলে একটু টাইম পাস করছিলাম। আর ঈদের টাইম পাস মানে তো সবাইকে উৎপাত করা। তবে শুধু টাইম পাস করলে হবে না, আমার হাতে বেশ কিছু কাজও আছে, সেগুলো সারতে হবে। এই যেমন ফলের সময় সাজিয়েছিলাম সেই ডেকোরেশনগুলোকে আজকে সব খুলে রাখছি। এবার ক্রিসমাসের ডেকোরেশনের ব্যবস্থা করতে হবে। থ্যাঙ্কসগিভিংটা কাটিয়ে উইকেন্ডে করলেও হতো, কিন্তু কাল আবার একটু সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি, উইকেন্ডে থাকবো না। রিতের চেস টুর্নামেন্টের কারণে ফিলাডেলফিয়া যাচ্ছি। আর সবার বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানো শুরু হয়ে গেছে। রিত ভীষণ ব্যস্ত হয়ে পড়ে, এবার রিত সাজাবে, তাই জন্য এই উইকেন্ডেই করে নিচ্ছি। তারপর উইকডেজে তো ওদের সময় হবে না, আবার সামনের উইকেন্ডে কোথাও বেরোনোর থাকলে তখন আর হয় না। এই যে আমি সব খুলে এক জায়গায় করে রেখেছিলাম, সব আবার ঝেড়ে পুছে এই বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি, আবার 1 বছর বাদে খোলা হবে। আর তার সাথে স্টোরেজ থেকে ক্রিসমাসের জিনিসের বক্সগুলোও বার করে নিচ্ছি। ফলের সব কিছু তুলে রেখে এবার ক্রিসমাসের সমস্ত ডেকোরেশনের জিনিসগুলো স্টোরেজ রুম থেকে বার করে নিয়েছি। ওরা ওদের মতো ক্রিসমাস ট্রি সাজাবে, আমি যেগুলো চেঞ্জ করার বা সাজানোর সেগুলো আমি একটু একটু করে শুরু করে দিলাম। যেমন ফলের ফুলদানি থেকে ফলের ফুলগুলো সরিয়ে নিয়েছি, এবার ক্রিসমাসে যেগুলো ভালো লাগে সেই রকম রেখেছি। সিঁড়িটার মধ্যেও একটু ডেকোরেট করব, সিঁড়ির রেলিংয়ে, আর দরজার রিদগুলো লাগিয়ে দেবো আজকেই। আর তারপর ধীরে সুস্থে করব, একদিনে তো সব করা যাবে না, কারণ আবার আমাকে রান্নায়ও যেতে হবে। আর চলেও এসেছি রান্নার দিকে। থ্যাঙ্কসগিভিংয়ে এখানে টার্কি অ্যান্ড গ্রেভি খায়। আমার 2 ছেলের খুব ভালো লাগে, কিন্তু আমার আর সৈকতের অত ভালো লাগে না। আর যেহেতু এই উইকেন্ডে থাকবো না, কালকেই সকালে বেরিয়ে যাব, তাই এবার আর আমি টার্কি আর গ্রেভি করিনি। এবার আমি হোল চিকেন দিয়ে বেক চিকেন বানাচ্ছি, কারণ অত বড় টার্কিটা আনলে শেষ হবে না। আর তারপর ওটা টার্কি হতেও একটু বেশ সময় লাগে, শক্ত, তাই জন্য এবার আর অত ঝামেলা নিইনি, শুধু বেক চিকেন বানাচ্ছি। আমাদের ইন্ডিয়ান মশলাপাতি দিয়েই ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ওভেনটা প্রিহিট হতে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ওভেনটা প্রিহিট হয়ে গেছে আর ট্রের মধ্যে চিকেনটা সাজিয়ে নিয়েছি ওভেনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আর চিকেনের যে মশলাগুলো আরও বাকি ছিল তার মধ্যেই আমি একটু আলু, গাজর, পরে পেঁয়াজও মিশিয়েছিলাম, ভালো করে সেগুলো মাখিয়ে নিয়েছি সেই মশলাগুলো আলু, পেঁয়াজ, গাজরের মধ্যে। আর ওভেনে আমি ঢুকিয়ে দিলাম চিকেনটা, আর সবজিগুলো পরে দেব। মাঝে একবার বের করে নিয়ে তারপর সবজিগুলো দেব, নাহলে চিকেনটা হতে তো একটু টাইম লাগবে। এখনই সবজিগুলো দিয়ে দিলে পুরো গলে যাবে, তাই মাঝে বের করে তারপর সবজিগুলো দিয়ে দেব। এই যে হাফ ডান হয়ে গেছে, আমি বের করে নিয়েছি। এবার আলু, গাজর, পেঁয়াজ যা যা ছিল মশলা মাখানো সেগুলো ওই ট্রের মধ্যে আবার দিয়ে দিচ্ছি, তারপর আবার বেক করতে ঢুকিয়ে দেব। আর তারপর স্নান টান সেরে ফ্রেশ হয়ে এসে সেদিন মলে গিয়ে কী কী কিনলাম তোমাদেরকে দেখাবো। তোমাদের তো দেখানো হয়নি, এই যে আমি নিয়ে এসে গেছি সেদিন কি কি শপিং করলাম, চলো দেখাই। তো এইটা রিদ আমার কাছে আগে একটা ছিল দরজায় লাগাবার, কিন্তু আরেকটা দরকার ছিল, সেটা আমি বানিয়েছিলাম, পরে যখন সাজাবো দেখাবো। কিন্তু এইটা নিয়ে এসেছি, কোজ থেকে কিনেছি। একটা রিদ কিনেছি আর কোজ থেকে আরেকটা। জিঞ্জার ব্রেড কাপ, কি কিউট লাগছিল দেখতে, তো এটাও নিয়ে নিয়েছি। থেকে নিয়েছি ক্রিসমাস ট্রির
স্কার্ট, মানে ক্রিসমাস ট্রি তলায় যে স্কার্টটা দেয় সেটা। প্রিন্টটা সুন্দর লাগলো দেখতে। জেসি পেনি থেকে নিয়েছি একটা টেবিল রানার, আর তার সাথে 4টে টেবিল ম্যাট কটনের। এটা ধোয়া যাবে, সুবিধে হবে। আর নিয়েছি একটা বেডশিট বা ফিটেড বেডশিট, এটা আমার খুব কাজে দেয়, আর এটা পিওর কটন। এটা বেশ ভারী, এটা নিয়েছি। কুকিজ রাখতে পারা যায়, কাপকেক রাখতে পারা যায় স্ট্যান্ড। যখন যখন ইউজ করব তখন ভালো করে বুঝতে পারবে। এখন এমনি দেখাচ্ছি বক্সের মধ্যে রেখে। থেকে নিয়েছি কিচেনের একটা ইউজফুল জিনিসপত্র রাখার ডাব্বা। আর এটা দেখিয়েছিলাম তোমাদের যখন ঘুরে দেখাচ্ছিলাম, এই রকম কাপ আমার খুব ভালো লাগে, তো এইরকম কাপের একটা সেট। এতে বোধহয় 4টে রয়েছে, 4 পিস কাপ। আর নিয়েছি চপার বোর্ড। বেকিং এর টাইম আসছে, আমার কাছে আছে কিছু কিছু একটুখানি স্ক্র্যাচ পড়ে গেছে, তো ভালো পেলাম নিয়ে এলাম। রোটে একটা কেক মোল্ড, আর এটাও খুব সুন্দর লাগলো, ডেকোরেশনের জন্য ইউজ করা যায়, তো এটা নিয়ে নিয়েছি। সরিয়ে রাখি আমি। তারপর নিয়েছি স্ট্যান্ড, 2 টায়ার স্ট্যান্ড, কিচেনে রাখার জন্য জিনিসপত্র। বাসন টাসন ধুয়ে, বড় বাসন হলে তখন না ওই বাস্কেটের মধ্যে হয় না, তো বিছিয়ে যখন রাখি তখন জল পড়ে, বা কাচের জিনিসগুলো বাস্কেটে রাখি না, তো সেই জন্য ম্যাট। কুকি ট্রে, এটাতে 2টো আছে, 2টো ট্রে, একটা নেট, ভালো প্রাইসে ছিল আর বেশ বড়। আর নিয়েছি মেসি থেকে ক্যান্ডেল। আমার এই ক্রিসমাসের ক্যান্ডেলগুলো বেশি সুন্দর দেখতে লাগে, গন্ধটাও খুব সুন্দর। একটা গ্রিন, আর একটা রেড, ক্রিসমাসের কালার গ্রিন আর রেড, ওই জন্য এটা ক্রিসমাসের দিনকে ইউজ করব। ব্যাস, এই ছিল আমার সেদিনকের কেনাকাটা। ফল চলে গেছে, এবার ক্রিসমাসের ডেকোরেশন শুরু করে দিতে হবে। আজকে আমি এই দরজার রিতটা তো লাগিয়ে দেবই, আর তার সাথে ক্রিসমাস ট্রিটাও সাজিয়ে দেবো। রোজ রিতের কমপ্লেন, সবার বাড়িতে ক্রিসমাস ট্রি লাগিয়ে নিয়েছে, এখনও আমাদের বাড়িতে লাগানো হয়নি। এখানে তো নভেম্বরের শেষের দিক থেকে বা থ্যাঙ্কস গিভিংয়ের আগে থেকেই শুরু হয়ে যায়, ক্রিসমাসের ডেকোরেশন সাজাতে শুরু হয়ে যায়, সুন্দর লাগে দেখতে। এই রিতটা তো নতুন কিনেছি, তাই এটাই আমি ফ্রন্ট ডোরে এটাই সাজাবো, কিন্তু এটা আমি এর আগে সাজাতাম, এটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। এগুলো সব লুজ লুজ কিনে অ্যাসেম্বল করে এই রিতটা বানিয়েছিলাম। এটা আমি এই পেছনের দিকের দরজায় লাগাবো। এর আগে বললামই, যখন রুদ্রিত ক্রিসমাস ট্রি সাজাবে, আমি যেগুলো সাজাবার সেগুলো একটু একটু করে শুরু করে দিচ্ছি।
রুদ্রিত স্নানে গেছে, সৈকত একটু নিজের কিছু কাজ করছে। সবাই একসাথে এলে খাওয়া দাওয়া করব, ততক্ষণে আমার একটু টাইম আছে, এগুলোও চেঞ্জ করে দিচ্ছি। দুটো বেল একই দিকে। চলো এবার সবাই চলে এসেছে, তোমাদেরকেও দেখাই চিকেনটা কেমন রেডি হলো। এক সাইড দিয়ে নাহলে হ্যাঁ কি মাছিস আমার ধর আমি ফেলে দিই। না Wow! ভালো খেতে। ভালোই দেখতে লাগছে আর খেতেও সত্যি খুব ভালো হয়েছে। দাঁড়া একটু কাকা কেমন লাগে? এরপরে রিয়েল থ্যাঙ্কস গিভিং ডিনার, আচ্ছা এটা লাঞ্চ। ভালো হয়েছে? হয়েছে। দু হাতে খায় নাকি কেউ? খাওয়া দাওয়া সেরে সবাই এবার নেমে পড়েছে ক্রিসমাস ট্রি সাজাতে। একটা অর্নামেন্ট, একটা এটা, একটা স্নোফ্লেক, একটা সান্টা ক্লজ, সান্টা ক্লজের থরি। ওকে একটা সান্টা ক্লজের স্লেভ, আর কি? একটা এলফ, ক্যানটাকে তুবড়ে মুবড়ে এই জিনিসগুলো গত বছর রিত স্কুলে বানিয়েছিল, যত্ন করে রেখে দিয়েছিলাম। এইবারও এগুলো ক্রিসমাস ট্রির মধ্যেও সাজিয়ে দেবে। এগুলো ক্রিসমাস ট্রিতে সাজিয়ে দাও। আমি আগে সৈকত ছেলেদের সাথে লেগে পড়েছে হেল্প করতে। না স্টার্টটা দাদা লাগাবে বলে দিয়েছে আগে। এই যে হয়ে গেছে কত লাল কত সবুজ। ও এই চারিদিকে বল, এইটা সামনের দিকে একটা দিকে বলো তো। দুটোই আছে, একটা ও স্লে বানিয়েছে, এই যে রিথ বানিয়েছে এটা সান্টা স্লেভ সান্টা স্লে। এইখানে আমি লাগাবো। ও ও ও এখানে আমাদের জন্য ক্যান্ডি বা কিছু একটা রাখতে হবে ক্রিসমাসের জন্য। মানে কি স্টকিং এ না তুমি ক্যান্ডি দেওয়া হবে। ক্যান্ডি বা কোনো টয় বা কিছু। এবার তো সান্টা আসবে না বলেছে তোমার কাছে। না সান্টা যে সান্টা আছে স্যান্টা দিছো না? সান্টা তো নেই তাই না? মানে নেই রোজ? না রিয়েল স্যান্টা রিয়েল। আমার কেন একটা কথা বলি তোমাদের, দেখা যাক যখন রুথ একটু বড় হলো আর জানলো স্যান্টা রিয়েল নয়, মাম্মা পাপাই গিফট দিয়ে দেয়, কিন্তু তারপরও প্রত্যেক বছর 25 তারিখের আগে অবধি কিছুই জানে না এরকম বলতো। কি জানি স্যান্টা আছে হয়তো, আসবে হয়তো। আর রিত তারপর অনেক যখন বেঁকে 25 যাচ্ছে তারিখ হয়ে যেত তখন জ্ঞানের ভান্ডার Ready? থেকে বোঝাতো রিতকে স্যান্টা রিয়েল নয়, আলো পড়েছে। কারণ তখন তো গিফট পাওয়া হয়ে গেছে। আর যাই হোক, আমাদের ক্রিসমাস ট্রিও রেডি হয়ে গেছে এবছরের। আর এই ফুলদানির ফুলগুলোও চেঞ্জ করে দিলাম, আর তার জায়গায় রাখলাম এই বেরি স্টিকগুলো। ছোট ছোট একটু একটু জিনিস চেঞ্জ করে দিলাম, আর বাকিটা পরে দেখা যাবে। মেরি ক্রিসমাস লেখা বোর্ডটা দরজার কাছে এন্ট্রির জায়গায় রেখেছি। আর সিঁড়িটা তো সাজিয়েছিলাম, দেখানো হয়নি, লাইট লাগানো হয়নি এখনও, পরে লাগিয়ে দেব। রেলিংয়ের মধ্যে লাইটও দেব। আর রিত তো এখনই ক্রিসমাসের চশমা বা টুপি পরে পরে ঘুরে বেড়াচ্ছে। চলো আমিও এবার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।